বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটু বাতাস নেই, যেখানে প্রতিদিন বসি। যাই হোক, আজকের ব্যালেন্স কিন্তু আমাদের 1250, অর্থাৎ আমি ভিডিও রেকর্ড করিনি, আমি খেলেছি অনেকক্ষণ। এইখানে আজকে এখন দেখতে পাচ্ছি 2-এর নিচে 4টা দিছে, 2-এর উপরে 2-3টা দিছে হাইয়েস্ট, আর লোয়েস্ট একটা সবসময় থাকে, আর 2-এর নিচে লোয়েস্ট একটা আছে। তো এখানে 2টা দিছে, তো একটা মারবো এখানে। হিসাব অনুযায়ী এখানে একটা পিঙ্ক যাওয়ার কথা, তো আমরা পিঙ্ক মারলাম না, আমরা একটা 3 একটা 2-এ মারলাম। দেখি কপাল পোড়া না হলে পাবো। আমাদের মূল ব্যালেন্সটা ঠিক আছে এখন, আর এটাও পেয়েছি। আমাদের ব্যালেন্স 1400 হয়ে গেছে। আসলে মাঝে মাঝে স্ট্র্যাটেজি মেলে, মাঝে মাঝে স্ট্র্যাটেজি মেলে না। এগুলো আসলে সব কিছুই ডিপেন্ড করে সময়ের উপরে। সময়টা বড় অদ্ভুত আর কি, আমাদের সকলের জন্যই। কারো কারো ক্ষেত্রে সময় ভালো যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে সময় খারাপ যাচ্ছে। ধরো এইখানে যদি কোনো একটা গ্যাপ পড়ে মাইরে, ধরো আমি একটা ভুলবশত একটা জায়গায় হিট করলাম, এবং একবার ভুল হলে এটা চেইনের মতো বারবার ভুল হতে থাকবে। তখন আসলে স্টপ করে দিয়ে নতুন করে আবার চিন্তা ভাবনা করে মারা উচিত, আমি মনে করি। তো এইখানে 3টা হাইয়েস্ট দিয়েছিল 2-এর উপরে, সেই অনুযায়ী এটাও যাচ্ছে। তো পিঙ্ক হয়নি, 3, 2, 4। তো এখানে 4টা দিয়েছিল, তো সেই হিসাবে আমি একটা হিট করলাম 2-এ, কারণ এরপরটা 4-এর নিচে অর্থাৎ 2 হতে পারে, এরকম একটা কল্পনা করে আর কি। যায়নি। মূলত এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, মানে হচ্ছে কাল্পনিক চিন্তা, যে যা যেতে পারে, বা এই যে এখানে হিসাব দেখতে পাচ্ছে সেই হিসাব অনুযায়ী হতে পারে। এগুলো হচ্ছে কাল্পনিক চিন্তা, আর কিছুই না। তো এই কাল্পনিক চিন্তাগুলো বাস্তবে রূপান্তর করতে হলে পরে দীর্ঘদিনের প্র্যাকটিস বা দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকার দরকার আছে। আমি দ্বিতীয়টা মারতে পারতাম, কিন্তু মারিনি। 2টা 3টা 2টা, আরেকটা অপেক্ষা করি আমরা, যদি আরেকটা দেয়। এই কারণে এটা হিট করলাম না। ব্যালেন্স 1350। হিসাবটা কি? 2টা 3টা 2টা। আচ্ছা, এখন এইখানে আমরা হিট করব না, আমরা জাস্ট দেখব যে কি দাঁড়ায় এখানে। দেখো, এটা কিন্তু যায়নি। 34 আর 16, মানে ওখানে 1.5 ছিল যোগফল। বিয়াল্লিশ, তো 65 42, এটা আমরা 2টার পরে একটা হিসাব অনুযায়ী দেওয়ার কথা, একটা হিট করলাম। দেখো, এটাও কিন্তু পাইনি, উপর থেকে নিচে আসছে। সুতরাং এখানে আমাদেরকে একটু সাবধান হতে হবে। হাইয়েস্ট 4বার দিয়েছে 2-এর নিচে, সুতরাং আমাদের আরও অপেক্ষা করতে হবে। কমতে কমতে একেবারে নিচে নেমে এসছে।
আমরা দেখছি কি হয়। 1250 থেকে 1300 আছে, 50 টাকা বেশি আছে। 1400 টাকা ছিল, দুইটা হিট করছে, দুইটাই মিস হয়েছে। সুতরাং একটু ভেবে চিন্তেই অগ্রসর হতে হবে। এটা ঠিকঠাক যাচ্ছে, এটা 299। এটা আমরা হিট করব আবারও, দুইটাই 100 টাকা মারলাম। এখানে আসলে এই যে এটা আমরা পেলাম, এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এটা পিঙ্ক বা আরও বেশি যেতে পারে এরকম একটা কল্পনা করে কিন্তু এখানে মারা হয়েছে, এবং এটা 5 অবধি গেছে, 5.49। অর্থাৎ এখানে আমাদের ব্যালেন্স এখন 1450, যেখানে 1400 ছিল, আরও 50 টাকা কিন্তু আমাদের প্লাস হয়েছে। এটা আরেকটা যাবে, মানে 3টা হয়ে যাবে টোটাল। এখানে 3টা দিয়েছিল, মাঝখানে কিছু উল্টাপাল্টা করে এখানে আবারও 3টা দিল। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি আমাদের ব্যালেন্স এখন 1450, শুরু করেছিলাম 1200 থেকে। আমরা যদি কিছুক্ষণ ব্রেক দিই তাহলে আমরা পরে আবারও ভালো পজিশন হয়তো পাবো। এখন এই মুহূর্তে আমরা আর কোনো হিট করতে চাচ্ছি না। আমাদের মোটামুটি এখানে 200 টাকা লাভ আছে, যেহেতু 1250 থেকে শুরু করেছি, সুতরাং এখানে 1450 আছে। তো আমরা কিছুক্ষণ পরে ব্রেক দিয়ে, এখন 9টা 2 বাজে, আমরা ব্রেক দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার ট্রাই করব, তাহলে হয়তো আমরা ভালো পজিশন পাবো। এভাবেই আসলে খেলা উচিত সকলের। তো এই ভিডিওটা আমরা পরবর্তীতে আবার কন্টিনিউ করব, সাথেই থাকো। 1 hour later. বন্ধুরা, এখন 10টা 8 বাজে। আমরা আছি সেই স্থানেই আছি, অর্থাৎ এখানে একটু গরম প্রচণ্ড, এখানে একটু ঠান্ডা বাতাস পাওয়া যায়, এই কারণে আর কি এখানে বসিয়ে মাঝে মাঝে মেরে দিছি। এটা মেরে দেওয়ার উদ্দেশ্যটা সফল হবে বলে মনে হয় না। যে কথা সেই কাজ। এখন এটাও হিট করব, এটা সফল হবে আমি আশা করি। দেখো, প্রথমে ঢুকেই আসলে খুব একটা সুবিধা করতে পারলাম না, একটা হিট করলাম। আসলে মাঝে মাঝে এই গেমের উপরও রাগ হয়, নিজের উপরও রাগ হয়, বাট আলটিমেটলি রাগ করে কোনো লাভ নেই। মানে আমরাও আসলাম আর ওরাও শুরু করলো এরকম একটা কারসাজি। কী করবো বলো? এখানে 4টা দিয়েছে, তার মানে এবারও 4টাই দেবে। 29, 3, 32, বড় ছোট বড়, আবার একটা ছোট, কোথায় খাবে জানি না, 32-এর নিচে কোথাও একটা খাইতে পারে। 23। মূলত এই যে স্ট্র্যাটেজি বা এই যে কল্পনা বা এই যে আমরা রাউন্ড হিস্ট্রি থেকে খেলছি, এটার পিছনে আসলে মূল বিষয়টা হচ্ছে এটা তোমরাও যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে। আমি জানি তোমরাও পারো। এই যে লজিকটা আমি হিট করলাম, এটা 3 অবধি পার হবে আশা করছি। তো পার হলো। দেখো এখানে আমাদের ব্যালেন্সটা 1350, এখানে দেখো 4টা দিয়েছিল, এরপরে আবারও যাবে, এই জন্য হিট করলাম। 3 অবধি গেছে, এটা হয়তো বা 1টা 2 অবধি যেতে পারে, 2টা পরপর 3 আশা করাটা ঠিক না। সবই পরিকল্পনার ভুল,
সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে সত্যি সত্যি এগিয়ে যাওয়া কঠিন। পেলাম 1450 থেকে আমাদের ব্যালেন্স 1500-তে এসে দাঁড়িয়েছে। এখন আমরা আরও একটা হিট করব। এটা আসলে একটা হিট করব, 2টা না। 100 টাকা লস করতে চাচ্ছি না, মূল ব্যালেন্সটা ঠিক রাখতে চাচ্ছি, প্রফিটটা আর কি। এই যে আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করি, দেখি, তারপরে হিট করি, এটা কিন্তু একটা স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে। বাতাস ভালোই, বাতাসের শব্দ তোমাদের সাউন্ড সিস্টেমকে ডিস্টার্ব করছে হয়তো বা। আচ্ছা, এখানে 71 এবং 14 দুইটা। এইখানে একটা রিস্ক হয়ে যায়, তারপরেও রিস্কটা নিলাম। দেখো 1500 অবধি গেলাম, তারপরেও কিন্তু আমরা আবার নিচের দিকে নেমে আসছি। এই নিচের দিকে নেমে আসাটা হচ্ছে একটা রিস্কের ব্যাপার। খাইছে রে, বোঝা গেছে যে ও দিবে না, ওইখানে লক করছিল 4টা 2টা 3টা 2টা। অথবা 4টা 2টা 4টা, এরকম একটা হিসাব। আটকায় ধরিস কেন? আটকায় ধরলেই তো সমস্যা। অথচ এইটা লজিক অনুযায়ী কিন্তু এটা আমার আরো অনেক আগে পাওয়ার কথা ছিল, কিন্তু পাইনি। খেলতে খেলতে এক সময় মেজাজটা গরম হয়। এটা যতই কিছু করুক না কেন, এটা আমরা হিট করব। ইতিহাসের দেখা যাচ্ছে, ইতিহাস পড়ে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো 1x মানে 2-এর নিচে শেষ হয়েছে, কিন্তু এটা আমরা হিট করছি, এটা আমরা পেয়েছি। যে কারণে 3 হিট করিনি, সেটাও সফল হয়েছে। এটাও হিট করব। চিন্তা করে যাব কি যাব না। তো বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা দাঁড়াইলো 1550 ব্যালেন্স। ইচ্ছা তো খুব করছে যে 2000 ব্যালেন্স করব। আসলে এটা আবারও পিঙ্কের দিকেই অগ্রসর হইতেছে। মনের ভিতরে একটা কামড় দিয়েছিল যে এটা পিঙ্ক যাবে কিনা, কিন্তু রিস্কটা নিতে সাহস পাইনি। দশটা 14। এই খেলাগুলো আসলে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে খেলতে হয়, আদারওয়াইজ লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তোমরা যতটা সম্ভব এই খেলাগুলো বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ আলটিমেটলি এটা কিন্তু একটা ফ্লাশ মেরেছে 1.10। এবার এটা ঘটনাটা কি ঘটে দেখি, কাজ হয় কিনা। যেভাবে আটকায় ধরে তো সমস্যা, আটকায় ধরলেই সমস্যা। পেলাম, ফ্লাশ মেরেছে। এইখানে আমরা একটা ছোট্ট রিস্ক নিয়েই দেখি কিছু হয় কিনা। একটাই হিট করবে 10-এ। 5 অবধি গেলে কেটে দিব। আর যদি তার আগে শোয়াই দেয়, কিছু করার নেই। তার আগে শোয়াই দিছে, সুতরাং আমরা এখানে আর
ওয়েট করব না, আমাদের ব্যালেন্সটা 1600 আর 400 টাকার দরকার 2000 করতে। 2000 খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। পরিস্থিতিটা এতটাই কঠিন যেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। এই যে 1.52 1.32, আচ্ছা এরপরে আরও সিরিয়াল অনুযায়ী পড়তে পারে। এই রকম যদি পজিশন থাকে মনে রাখবে, একটা পিঙ্ক, তারপরে একটা 2-এর নিচে, তারপরে একটা 2-এর উপরে, দেন 2টা যদি এবার 2-এর নিচে যায় তারপরে কিন্তু সিরিয়াল পড়ে যায়। অনেক সময় 2-এর নিচেই অনেকগুলো খায়। দেখো যে কথা সেই কাজ। এখন এখানে কয়টা খাইতে পারে? এখানে সাধারণত 4টা পর্যন্ত গেছিল, তো এই 4টা আমরা অপেক্ষা করব। 52-এর উপরে গিয়ে আবার শেষ হওয়ার সম্ভাবনা আছে কোথাও একটা, যদি শেষ হয়। আর যদি চলে যায়, চলে গেল, যাক এখানকার রিস্কটা কেটে গেছে। তো 3টার সিরিয়াল আমরা ধরবো। এখানে একটা পিঙ্ক 298, আচ্ছা এখানে সুইচটা অফ করে একটা মারি, এটা একটা মারি। কঠিন পরিস্থিতি, খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। অন্তত 2টা পার হলে আমরা আমাদের ব্যালেন্সটাকে সুরক্ষিত অবস্থায় 1600 দিয়ে রাখলাম। এখানে আমরা এটাকে সুইচটা অফ করে রাখছি, এখন আমাদের ক্লিক করতে হবে। কেটে দিলাম। এটা পিঙ্ক যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমি তারপরে সাহস পাইলাম না, কেন জানি না, যাক যায়নি। তো 2-এর পরে 7 গেছে, আমাদের ব্যালেন্স কিন্তু 1817। এই 17 টাকাকে আমরা একটা হিট করলাম, নিল না। স্টেজ টাইম আউট, স্টেজে ঢুকতে পারলাম না। এটা 3 অবধি পার হবে এরকম একটা পরিকল্পনা করি হিট করলাম, কিন্তু ব্যাড লাক। এখানে একটা চালাকি আছে, 3টা তো আমি 17 টাকা ওদের কাছে দিয়ে দিলাম, যে হয় 3 পার হবি আর নাহলে 17 টাকা নিয়ে যাবি। নিয়ে গেছে, নিয়ে যাক, সমস্যা নাই। 50 সেট করলাম, আবারও সেই 52তেই শেষ হয়েছে। সুতরাং আমাদেরকে দেখতে হবে কতদূর কি ঘটে। ছিয়াশিতে শেষ হলো, 86-52 এটা মারা যেতে পারে হিসাব অনুযায়ী। আর যদি আবার ছোট একটা মাইরা দেয় তাহলে তো কম্ম সাবার শেষ। আচ্ছা 1.07 এটা একটা লাকি পয়েন্ট। এরপরে আমরা একটা হিট করতেই পারি এবং এটা 3 অবধি যাওয়ার সম্ভাবনা মানে আশা করছি। আশা তো কোনো সময় মিলে না, আবার ব্যালেন্স 1600 নেমে গেছে। তেল মাখা বাঁশের বানরের ওঠার একটা গল্প আছে না, সেই তেল মাখা বাঁশে বানরের ওঠার গল্পের মতো আমিও আমার ব্যালেন্সটাকে একবার উপরে নিয়ে যাই, একবার নিচে নিয়ে আসি। যাক এটা পেয়েছি। আমাদের এখানে এখন 50 টাকা, এখানে 1817 ছিল, আর এখন মাত্র 150 টাকা লাগবে, মেরে দিচ্ছি। এই হিটটা করাটা আসলে লজিক্যাল ছিল না। যাই হোক 1800 আছে, এবার একবারে আমরা পার হয়ে যাব, 1950-এ চলে যাব, দেখি মেলে কিনা। এই যে 1.18 এটা একটা লাকি পয়েন্ট বলে আমি মনে করি,
কারণ ইতিহাসের সবগুলোই দেখো, যা বলেছি, তোমরা যদি আমার এই ভিডিওগুলো পুরোটা ক্লিয়ারভাবে আমার কথাগুলো শোনো, দেখো, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। এই যে এখানে যে লজিকটা হচ্ছে, এখানে আমি 50 টাকা আমি এটা দেখবো 2 পার হয় কি না, কারণ 4.59 হবে না, সম্ভাবনা নাই, একেবারেই নাই। তারপরেও একটা রিস্ক নিলাম। এই যে এরপরে আমরা কি করব, এরপরে আমরা 1.20-তে গেছে, আমরা এখানে হিট করে দেবো দুইটাই। 1.20 একটা লাকি পয়েন্ট তো কোনোটাই মিস হয়নি, কিন্তু 4টা যখন মিস হয়ে গেছে, এখন 1.20টা টিকবে কি না আমি জানি না, বলতে পারছি না। অন্তত ইসরে, আচ্ছা এবার আমরা একবারে 2000 করে ফেলবো। আশা করছি ব্যালেন্সটা আবার 1650 নামছে। যাই হোক, নামুক, সমস্যা নেই। আশা করি এটা 3 অবধি পার হবে, এরকম একটা কল্পনা বা পরিকল্পনা, জানি না সফল হবে কি না। সবগুলোই তো প্রেডিকশন আসলে লজিক্যালভাবেই নেওয়া হয়, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে মেলে না। ওকে বন্ধুরা, দেখতেই পাচ্ছ ব্যালেন্স 2000 করলাম। তো ওই যে সেই সময় যে ভিডিওটা করলাম, অল্প একটু খেলে রেখে দিলাম, এখন আবার লজিক্যালি 2000 করেছি আমরা, মানে লজিক্যাল ওয়েতে আর কি এগিয়ে। এখন আমার মনে হয় আর এটাকে কন্টিনিউ করাটা ঠিক হবে না, মানে খেলাটাকে কন্টিনিউ করা ঠিক হবে না, কারণ অনেকটা ব্রেন খাটিয়েছি, অনেকটা পরিশ্রম করেছি, দেখতেই পেলে। সুতরাং আমার মনে হয় এখন খেলাটা বাদ দেওয়াই ভালো। আর তোমরা ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর একটা লাইক এবং একটা কমেন্ট করে অন্তত উৎসাহ দিও, যাতে আরও সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে পারি যে আসলে কিভাবে খেলতে হবে, কিভাবে খেলা উচিত। এখানে আমাদের ব্যালেন্স 2000, আমরা এখন ব্যালেন্সটা উইথড্র দিয়ে দেব। এখানে আমরা 1 সেকেন্ডও দেরি করব না, এটাই উচিত সকলের। এরপরেও কিন্তু যাচ্ছে, আমি জানতাম যাবে, বা আরও খেললে হয়তো পাওয়ার সম্ভাবনা থাকবে, বাট এই টোটাল ব্যালেন্সটাকে আমরা 2000-এ নিয়ে আসছি। যদিও স্টার্টিংটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, মানে স্ক্রিন রেকর্ড করে নিয়ে, আমার মূল ব্যালেন্স ছিল কিন্তু 500 টাকা। 500 টাকা থেকে এটাকে আমি 2000-এ নিয়ে আসছি, অর্থাৎ 1500 টাকা আমি করেছি। সুতরাং আজকের দিনের মতো এখানেই আমাদের খেলাটা অফ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।